আজকে এই ভিডিওতে একটা জিনিস শেয়ার করব। আমার স্পিড মিটারে কিন্তু স্পিড দেখতে পাচ্ছেন 30 স্পিডে কিভাবে তুলি। অনেকেই প্রশ্ন করেন, ভাই আপনার সাইকেলে কত স্পিড তুলে, অনেক স্পিড মনে হয় কিভাবে তুলে, নানান প্রশ্ন। তবে একটা কথা আমি প্রথমেই বলি, সাইকেলে যে কোনো সাইকেলেই এমটিবি হোক বা রোড বাইক হোক, স্পিড তুলতে হলে কিন্তু আপনাকে 1/1 করে তুলতে হয়। হঠাৎ করে জোরে প্রেশার দিয়ে, আমি কিন্তু দেখেন এখন জোরে প্রেশার দিয়ে স্পিড তুলছি, এতে কিন্তু শরীরের কষ্ট, লং সময় রাইড করা যায় না। এখন আবার দেখেন এখানে প্রায় সিগন্যালের মতো পড়ে গেছে। যাই হোক, আমি সিগন্যাল একটু পার করে নিই, তারপর কথাটা বলি। তো আবার এই দেখেন, আমি কিন্তু এখন স্পিডটা কিন্তু আস্তে আস্তে করে তুলতেছি। যারা স্পিড আস্তে আস্তে করে তুলবেন, লং সময় স্পিড ধরে রাখতে পারবেন, প্লাস চালাতে পারবেন। এই আরেকটা বিষয়। আরেকটা বিষয় রাইড করার ক্ষেত্রে আমাদের রোড বাইকে কত স্পিড ওঠে, কিভাবে রাইড করি, ভাই আপনারা নানান প্রশ্ন করেন। তো প্রথমেই আমরা বলি, তো আমরা যখন রাইড করি তো অ্যাভারেজ স্পিড যখন রোড বাইকে চালাই 25-30 রাখি। 25-30 যদিও রাখি, এতে করে দেখা গেছে কি এই ঘন্টায় আমাদের অ্যাভারেজ দেখা যায় যে 20 কিলো হয়, 20-22 কিলো, এর উপরে আর যায় না। কারণ কি? কারণ লং সময় কিন্তু আমরা স্পিডটা ধরে রাখতে পারি না, এই একটা বিষয়। যাই হোক, স্পিড তুলতে হলে আপনারা 1/1 করে তুলবেন, এতে করে প্রেশার লাগবে না শরীরে, লং সময় চালাতে পারবেন। এই মুহূর্তে আমি আছি মেট্রোলের নিচে আগারগাঁওয়ে। অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সিগন্যাল, জানি না ওখানে গিয়ে দাঁড়াতে হবে কিনা। তবে ব্রেকিং পারফরমেন্সের দিক থেকে আমাদের এই রোড বাইকের পারফরমেন্স এক থাকতে হয়, না হলে কিন্তু হঠাৎ করে ব্রেক করা যায় না। আমি দূরে গিয়ে একটু ব্রেক করতে পারবো কিনা আমি জানি না, তবে দেখেন আমার স্পিড কিন্তু 30। ওখানে সিগন্যাল অলরেডি পড়ে গেছে, আমার ওখানে গিয়ে ব্রেক করতে হবে। তার মানে ব্রেকের পারফরমেন্সটা আমি এখন দেখবো কেমন 31 কিন্তু স্পিড। এই দেখেন জায়গায় ব্রেক মাইরা দিছি, দেখেন এখন পর্যন্ত স্পিড কমতেছে যাই হোক, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, যারা আমাদের এই ধরনের প্রশ্নগুলো কন্টিনিউ করেন। যাই হোক, সিগন্যালটা ছাড়ছে, এখন আমি দেখাই কিভাবে স্পিড তুলবো। আমার কিন্তু দেখেন 19 স্পিড আছে, 19 দেখেন স্পিড আমি কিভাবে বাড়াইছি, দেখছেন? তো এই জিনিসটা আপনারা ফলো করবেন, তাহলে আপনারা স্পিড ভালো তুলতে পারবেন, প্লাস রাইডও করে মজা পাবেন। যাই হোক, কারা কারা আমাকে ফলো করেন একটু কমেন্ট করে জানায়েন। আর আমার এই সাইকেল রিলেটেড ভিডিও কার কার পছন্দ একটু কমেন্ট করেন, তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও দিতে পারি। আর এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমার এই ট্রেনিক্স সাইকেল সম্পর্কে আপনারা কি জানতে চান বা কি জানার আগ্রহ। দেখেন কীভাবে গাড়িগুলো চলে আসে, ব্রেক ধরাটা একটা কষ্ট হয়ে যায় এমন। যাই হোক, আপনারা এই সাইকেলে কী প্রশ্ন করতে চান একটু কমেন্ট করেন। থ্যাংক ইউ সবাইকে, এগিয়ে যাচ্ছি সামনের দিকে।